মর্নিং বন্ধুরা, এখন 10:30 বাজে। ঘরের বাসি কাজ ছেড়ে যাচ্ছি এখন বাজারে। আজকে আমি কেন বাজারে যাচ্ছি ওর সাথে, সেটাই তোমরা আস্তে আস্তে পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। ব্লগের প্রথমেই যে ফুলটা দেখালাম ওই ফুলের গাছ এটা। আর এটা আমাদের ঘরের গাছ, ওটা আমরা নিচে রেখেছি কেননা এতদিন আমাদের ঘরেই ছিল, ঘরে বলতে ব্যালকনিতে। এবার ব্যালকনি থেকে হচ্ছিল না, মরে যাচ্ছিল গাছটা। রোদ ঢোকে প্রচণ্ড 11টা অবধি সকাল। আর তারপরে ঠিকঠাক হাওয়া বাতাসও ঢোকে না। ওই জন্য আমরা নিচে নামিয়ে রেখেছিলাম যে দূর আর হয়তো হবে না, গাছটা মরেই যাবে গাছটা। অন্য কোনো দিন গাছটা তুলে ফেলে দেবো। পুরো পাতা শুকিয়ে গেছিলো আর প্রায় মরেই গেছিলো গাছটা। আমি ভাবতেই পারিনি গাছটা আবার বেঁচে যাবে। তাই হঠাৎ করে দেখলাম গাছটা বেঁচে গেছে নিচেই, ওই জন্য নিচ থেকেই এখন ফুলগুলো তুলে আনি। আর এটা লতানো গাছ, এটা অনেকটা বাইবে, আর এটা ভালো করে রোদ না পেলে আবার মরে যাবে। ব্যালকনিতে ওই জন্য আর নিয়ে যাবো না, এখানেই রাখবো। আমরা বাজারে এসে অনেক কিছু কেনাও হয়ে গেছে, এখন আলু নিচ্ছে। আর আমি ওকে বললাম নতুন আলু নিতে, পুরনো আলু নিও না। পুরনো আলুই খেতে ভালো লাগে, নতুন আলু ভালো লাগে না। কিন্তু আলুর দম করবো বলে নতুন আলু নিলাম। আর এদিকে আমরা ডিম নিয়ে নিচ্ছি। আমাদের সবজি বাজার করা হয়ে গেছে। তারপর ওখান থেকে ডাব কিনতে এলাম, ডাবটা এখনই আমরা খাবো। সকালের দিকে কোনো সময় যদি বেরোই আমরা ডাব খাই। অনেকটা সবজি বাজার ছিল আর ডিমও হাতে ছিল বলে আমরা বাড়ি চলে এসেছি। এখনো মুদিখানার জিনিস কেনা বাকি আছে। বাজার থেকে এসে দেখি রিকো কি ঘর দুয়ার নোংরা করেছে। আমি তো সব তুলে দিয়ে গেছিলাম, সব জিনিসপত্র সব কিছুই তুলে দিয়ে গেছিলাম। এসেই আমি আগে ভাতটা বসিয়ে দিলাম, ভাত আমার রান্না করে দিয়ে যায়নি। আর পুজোটা করে ফেললাম, পুজো করে যায়নি, চানটা করে গেছিলাম, এসে আমি পুজোটা করলাম। নষ্ট করার মতো জিনিস সব তুলে দিয়ে গেছিলাম। তারপরেও ডাইনিংয়ের মাঝখানে একটা ফাঁকা আছে, সেখানে কিছু জিনিস থাকে, ওখান থেকে সব বের করেছে যা যা ছিল টুকটাক জিনিস। ঘর নোংরা করেছে, আমি ঘর ঝাড় দিয়ে মুছে গেছিলাম, তারপরে আবার এখন ঘর ঝাড় দিতে হলো। আমরা রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে সিদ্ধ ভাত করেছিলাম, ঘি দিয়ে খেয়ে নিয়েছি। আজকে টাইম নেই, অনেক কাজ আছে। এখন যাচ্ছি মুদিখানার জিনিস কিনতে। মুদিখানার জিনিস কেনা হয়ে গেলে বাইরের কাজ শেষ হয়ে যাবে। আর এই কাজটা এখন করে রাখলে সন্ধ্যেবেলা আমার ঘরে অনেক কাজ আছে, সন্ধ্যেবেলা আমার বেরানো হবে না। গান্ধী মোড়ে চলে এসেছি মুদিখানার জিনিস নিতে। আর এই দোকানটাতে খুব তাড়াতাড়ি দেয় আর বেশিক্ষণ দাঁড়াতেও হয় না। আমাদের 10-15 মিনিটের মধ্যে সব কেনা হয়ে গেছে। এই দোকানে এসেছি জোয়ানের প্যাকেট নেবো বলে, ওই দোকানে জোয়ানের প্যাকেট পাওয়া যায় না। তারপর ওখান থেকে আমরা থালা গ্লাস বাটি নিয়ে নিলাম আর কফি কাপও নিয়ে নিলাম। আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বড় ব্যাগটা আমি কোলে নিয়ে বসেছি, ওর হাতেও একটা ব্যাগ আছে। ভারী ব্যাগটা সামনে নিয়ে চালাতে পারবে না, অসুবিধা হবে। এসে গেছি ফ্ল্যাটে। আর আজকে একটা খুব বড় বিপদ ঘটে গেছে, তো আর একটু হলেই। গাড়িটা রাখার পরেই ঘটনাটা ঘটেছে, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি। বাড়িতে এসেছি, তারপরে সন্ধ্যেবেলা বুঝতে পেরেছি। চল পাপা ঢুকছে, পাপা ঢুকছে। বক কোথা দিয়ে বের করেছিস বিকো? আরে গো বুড়ো বাচ্চা, আমার বুড়ো বাচ্চা। আমাদের বলি আজকে দুপুরবেলা আমাদের কি হয়েছিল সেটা আমরা তো তখন বুঝতে পারিনি, তোমাদের বললামই। সেটা হচ্ছে আমরা গাড়িটা দিয়ে, তো আমি না, ও গাড়িটা দিয়ে তো চলে এসছে, গাড়ি দিয়ে বাইরের গেটের দিয়ে চলে এসছে নিচে। আর এরকম ওর কোনোদিনও হয় না। বাইকটা লক করেছে, প্যান্টের পেছনের পকেটে রেখেছে, কোনো কারণে হয়তো পকেটে না ঢুকে বাইরে নিচে পড়ে গেছে। ও তখন খেয়াল করেনি যে নিচে পড়ে গেছে। আমরা রীতিমতন উপরে চলে এসেছি। ও সন্ধ্যাবেলা যখন বেরাবে তখন ও গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না। গাড়ির চাবি চারিধার দিয়ে খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। তখন কি করবে, তারপরে লাস্টে নিচে গিয়ে দেখলো, নিচেও দেখলো গাড়ির চাবি কোথাও পড়েনি, কিন্তু গাড়ি লক করা ছিল। দেখলো গিয়ে গাড়ি লক করা। এবারও হঠাৎ করে মাথায় এসছে যে কেউ আমাদের নিচ থেকে ফ্ল্যাটের কেউ পেয়েছে নাকি, দেখি গ্রুপে তো এসএমএস করতে পারে হয়তো। এবার ওরা আগে আর একটা ফোন যেটা আছে সেটা, ওটা খুব একটা খোলা হয় না, বন্ধ থাকে, ফোনটা একটু সমস্যা আছে। ফোনটা খোলার পরেই দেখছি গ্রুপে মেসেজ করেছে 4 তলার একজন সেই চাবিটা পেয়েছে, বলেছে যে চাবিটা এসে নিয়ে যেতে। তারপরে ও গিয়ে চাবিটা গিয়ে নিয়ে এলো। তারপরে আমাদের একটু শান্তি হলো, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আর একটা চাবি আছে ঠিকই, কিন্তু কি বলতো, চাবিটা অন্য কারোর হাতে পড়লে সেই তো বাইকটা চুরি হয়ে যাবে না, সেটাতে আরও খারাপ ব্যাপার হয়ে যাবে। ওটাতে খুব চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে একটু চাবিটা পেয়ে গেছি, তারপর নিশ্চিন্ত হলাম। তারপর আজকে 2-3 বার বিপদ ঘটতে ঘটতে বেঁচে গেছে। আবারও আরেকবার ও একটা চার্জার এমনি, আর একটা পুরোনো ফোন আছে আমাদের, ওইটা চার্জার এমনি দোকান থেকে কিনতে গেছে। ওই চার্জারটা নেই বলে এমনি ডুপ্লিকেট চার্জার কিনতে গেছে। চার্জারটা নিয়ে এসে প্লাগের লাগিয়েছে, তারপরে দেখে কি বাস্ট করেছে ফটাস করে।
এখন সন্ধ্যা থেকে অনেকগুলো কাজ করে ফেললাম। সেটা হচ্ছে ডাল, আলু সেদ্ধ আর ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। রাত্রিবেলা ওই দিয়ে খাবো ভাত। আজকে আর কোনো রিচ খাবার খাবো না। পরের দিন যেহেতু অনেক কিছু রিচ খাওয়ার ব্যাপার আছে। আর সব পিঁয়াজ, আদা, রসুন সব কেটে রাখছি। আর রসুন তো বেটে রাখবো। রসুন, আদা সব বেটে রাখবো। পিঁয়াজটা এমনি ছোলা ছাড়িয়ে রাখছি। ওটা বাটলে নষ্ট হয়ে যাবে। আর তার মধ্যে চারমগজ, কাজু, পোস্ত ওগুলোও সব বেটে রাখলাম। বেটে এখন সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। সব টিফিন কারি করে। কালকে সকালবেলা নিয়ে যেতে হবে। সকালবেলা অত টাইম পাবো না। অনেক সকালে যেতে হবে, গিয়ে আমাকে সব রান্নাবান্না করতে হবে। আর বেটে ছাড়িয়ে নিয়ে গেলে রান্না করতেও বেশি সময় লাগবে না। কালকে তাড়াহুড়ো লাগবে না, আস্তে সুস্তে করতে পারবো। আর কালকে অনেক ভোরে উঠতে হবে। ভোরে উঠে এত কাজ করা সম্ভব না, তাই আগের দিনই করে রাখছি। ভোরবেলা উঠেও অনেক কাজ আছে, ঘরের সব কাজ সেরে যেতে হবে। এই গোলাপটা হঠাৎ করে দেখি কখন কিনে নিয়ে এসছে জানিও না। এখন প্রায় রাত্রির 12টা বাজতে চললো। ও নিয়ে এসছে কেক। আবার এই কেকটা এখন আমরা কাটবো। আর এই দেখো কেকটা আনতে গিয়ে দেখো চারিধারে লেগে গেছে। আর ছোট দেখেই কেক নিয়ে এসছে। দুজন মানুষ, আর তো কেউ নেই খাওয়ার মতন এখানে এখন। তাই জন্য ছোট দেখেই নিয়ে এসছে। তো মিষ্টি জিনিস বেশি খাওয়াও যায় না। ও আমাকে যে গিফটটা দেবে সেটা আমি এখনই দেখলাম, আগে দেখিনি। আর ও আমাকে দেখতে দেয়নি, আমি জানতাম। আমি আর ও দুপুরবেলা যখন মুদি বাজার করতে গেছিলাম, তখন আমরা দুজন ওই জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু ওই জিনিসটা এটা নয়। কেননা ওই জিনিসটা আনার পর যখন হাতে পড়েছি, কিছুক্ষণ বাদে দেখি তলার দিকে একটা জায়গা খোলা। এবার ও ভেবেছিল ওটা ডিজাইন, যে না, না ওটা ডিজাইন, ওটা খোলা নয়, ওটা কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি বুঝতে পেরেছি না, না ওটা ডিজাইন নয়, ওটা খোলা। পরে মানে এতগুলো পয়সা দিয়ে কিনেছি, সেটা যদি আমি খুদ কেন জিনিস নেব, জিনিসটা ভালো দেখেই নেব। তাই জন্য ও গিয়ে আবার চেঞ্জ করে এখন নিয়ে এসেছিল। আগের লোহা বাঁধানোটা, এখন বলতে রাত্রি 12টার সময় নয়, রাত্রি 9:30টার সময় গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে এসছে ওর পছন্দ মতন। এটা কিনে নিয়ে এসছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, আগেরটার থেকেও এটা পছন্দ হয়েছে। তখন আর দেখতে দেয়নি, রাত্রি 12টার সময় দেখেছি ওই ডিজাইনটা। হাতে পুরো ব্যথা হয়ে আছে। তো যাবে না, দেবে না, লোকে আশকারা দিচ্ছে তুমি। মুম্বাই যাবে না, কাকে যাবে তুমি? তোমাকে দেখাচ্ছি। না, ইগোকে দাও। দেখবি তুই না, এটা খেয়ে নিবি তুই, তো তোর খাওয়া স্বভাব আছে। তলার থেকে এটাই বলছি এটা না, আমি এটা বলছি ওই পুরো একটা এই চকলেট ছাড়া কি এগুলো পাওয়া যায় না অন্যগুলো? এই দুটো লেয়ার নিয়ে নাও, আমি নিয়ে নিচ্ছি, তুমি এই দুটো লেয়ার। এই দেখো কি মনে, আচ্ছা প্রশ্ন আছে আমার কাছে, চকলেট ছাড়া কি কেক পাওয়া যায়? চকলেটটা না প্রচণ্ড মিষ্টি হয়, তাই না বলো? শোনো না, একটু দিও না। খারাপও লাগে, যদি উঠতে পারতাম পুরোটাই খেয়ে দিতাম। ক্ষতি দিও না, জানি প্রচণ্ড ক্ষতি এটা। চকলেট ওদের বিষ ওদের কাছে। খুব ভালো, তো ভালোর জন্য দিস না বাবা, করে না। মাংস তো তা হলো। অনেকক্ষণ ধরে তাকিয়েছিল, খুব খারাপ লাগছিল দেখে, তাই জন্য কেকের নিচে সাদা অংশটা দিলাম, চকলেটটা দিইনি। ফ্রি জিনিস খেতে হেভি থাকে। শরীর খারাপ করবে, কেউ না, যখন প্রেশার টেশার হাই, এগুলো খাওয়াটা ঠিক না বেশি। রে বোন আমাদের হয়ে গেছে। জোগাড় করে কেন কি করছি বলো? যে ঘি খেলাম, অবশ্য অনেকদিন বাদে ঘি খেলাম বলো, আমি ঘি খাই না। এই ক্যামেরা পেবি না, এটা বক্স ব্যাক করো, বক্স ব্যাক করো, বক্স ব্যাক করো, বক্স ব্যাক করো। দৃষ্টিটা সরো, দৃষ্টিটা রাইট, দৃষ্টিটা কোন দিছিল? ও এটা দাও, টিফিন খেতে একটা রেখে দিলেই হয়ে যায়, তো বড় না রেখে দিচ্ছি। মর্নিং বন্ধুরা, এখন সকাল 5টা বাজে। কালকে রাত্রিবেলা ঘুমাতে 1:30 বেজে গেছে। বারবার ঘুমও ভেঙে যাচ্ছিল, টেনশন হচ্ছিল যে এত ভোরবেলা উঠতে পারবো তো, ঘুমিয়ে পড়লে সমস্যা হয়ে যাবে, ওই জন্য বারবার ঘড়িও দেখছিলাম। এখন ঘুম থেকে উঠেই আগে
কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটিগুলো বের করে নিয়েছি, বের করে এখন কড়াইশুঁটির পুরটা করে নেবো, এখানেই করে নেবো পুরটা, ওখানে গিয়ে করতে অনেক সময় লাগবে, ওই জন্য আরও ভোরবেলা উঠলাম পুরটা করবো বলে। আর কড়াইশুঁটিগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর আগের দিন আমি কড়াইশুঁটি ছাড়ানো কড়াইশুঁটি কিনেছিলাম, 2 কেজি কড়াইশুঁটি কিনেছিলাম, তার মধ্যে 1.5 কেজি পুরো করে ফেলেছিলাম। এতটা কড়াইশুঁটির কচুরির পুর লাগতো না, তবু আমি করে ফেলেছিলাম, আর অনেকটা বেশি ছিল। ওই কড়াইতে হচ্ছিল না, আবার এই কড়াইতে বসালাম। আর এই পুর নিয়ে সবাই হাসাহাসি করছিল, এতটা পুর লাগে নাকি, হাফেরও হাফ লাগেনি, একটুখানি লেগেছে। আর এদিকে দেখো ভোরের আলো ফুটে গেছে, আর এত ভোরে তো ঘুম থেকে তো ওঠাও হয় না, আর দেখাও হয় না, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। ওঠার আগে মনে হয় কি উঠতে পারবো না, খুব কষ্ট হয়, চোখ খুলতে চায় না, কিন্তু ওঠার পরে একটু চোখ মুখ ধোয়া হয়ে গেলেই তার কোনো কষ্ট হয় না। ও আমার সাথে উঠে পড়েছে অনেকক্ষণ আগে, বাইরে বসে বসে কি দেখছে। ওটা কি বসিয়েছ? কড়াইশুঁটির কচুরি ওটা। আর এদিকে আলুর দমের জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলোকে ভাগ করে নিলাম, একবার ওখানে গিয়ে সেটা ধুয়ে বসিয়ে দেবো। জানি জড়িয়ে নিচ্ছি শুধু শাড়িটা। এখন সকাল 7টা বাজে, শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি, আর খুব তাড়াতাড়ি শাড়ি পরেছি, কোনোরকম মাথায় প্রচুর তেল দেওয়া ছিল, ওই জন্য সকালবেলা উঠে শ্যাম্পু করলাম আর পুজোও দিলাম বাড়িতে, কেননা আজকের দিনে একটু ভালো করে পুজো না দিলে হয় না। ওই জন্য ফুল টুল ওকে আগের দিন রাত্রিবেলা ফুল মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম, ও নিয়েও এসেছিলো আগের দিন। সকালবেলা ভালো করে পুজো দিয়ে ঘরে সব কাজ সেরে তারপরেই যাচ্ছি, ওই জন্য তাও 7টা বেজে গেছে, অনেকটাই ভোরে উঠেছি, দেরি হয়ে গেছে, আরও আগে যাওয়ার ইচ্ছা ছিল। আর টোটোওয়ালা এসছে অনেক দেরি করে, 6:30 টাইম দেওয়া ছিল, কাজ করতে একটু সময় লেগেছে বলে আমি 7টায় আসতে বলেছিলাম, 7টা 5 থেকে 7টা 40 অব্দি নিচে দাঁড়ানো ছিলাম, এত বিরক্ত লাগছিল, দেরি হয়ে যাবে, ওখানে সব গিয়ে রান্নাবান্না করতে হবে, এতগুলো মানুষ খাওয়া দাওয়া করবে। এখন তো উঠে পড়ে তাই না, তুমি দারুণ শাড়িটা পরেছো। হ্যাঁ, কি করবো বলো, উঠলে যদি পড়ো না কানের তলায় বাজিয়ে দেবো। আরে নাইটি পরে খালি শাড়ি পরবে না, শাড়ি পরেই করবে। আর এই মা কালীরই পুজো করার আমার খুব ইচ্ছা, দক্ষিণা কালী। এই যে বৌমা এটা আগের দিন অমাবস্যা ছিল, শ্বশুরবাড়ির কাছে এক জায়গায় পুজো হয়েছিল, মা প্রসাদ আনতে গেছিলো, আমাকে নিয়ে গেছিলো, আসার পর পরিষ্কার করে চলেও এসেছি। আর এদিকে বুচুন পুচকু ঘুম থেকে উঠে গেছে, আর অনু তো অনেক সকালেই উঠেছে, আমি আসার আগেই উঠে গেছে দেখলাম এসে। আর এদিকে রিকো দেখো খুব বিরক্ত করছে এখানে এসে, আসলে বাড়িতে বাঁধা থাকে না তো এখানে বেঁধে দিয়েছে, ওই জন্য বিরক্ত করছে। বসিয়েও দিয়েছি, সকালের টিফিনের জন্য আলুর দমের মশলা কষাচ্ছে, আর এদিকে মা পুরগুলোকে ভরছে ময়দার মধ্যে, আর ময়দা মেখেছে মা, আমি ময়দা ভালো মাখতে পারি না, আমার যারা ব্লগ দেখো তারা জানো আমি রুটি পরোটা ভালো পারি না, যেটুকু পারি সেটুকু খাওয়ার মতন, কিন্তু এত লোক খাবে আমি রিস্ক নিইনি, ওই জন্য। যাও বলো কি তোরা যা, আমি ঠিক সময় চলে যাবো। সকাল থেকে পেঁয়াজ চলছে না, 7:30 বন্ধ, কেউ আসিস নি, আমার নাটক মারো। 8টা বাজে 10 মিনিট আগে ঢুকে গেছি। আমি 7:30 সময় ফোন করে দেখে নিয়েছি, তুমি আসোনি। তা তুমি আমাকে কি বলছো, আমার সব রেডি কি তুমি জানো সেটা? হ্যাঁ, তুমি রেডি খাই তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ ওই যে গেটটা একটু দিয়ে দাও না গো, বেরিয়ে রাস্তা পাগলা কুকুর আছে। রেডি যখন দে বা টাকা দে। দাঁড়া তোমার মেয়ের লুচিটা দিয়ে দিই, তোমার মেয়ে আবার স্কুলে যাবে তো। দেই তো লুচিও করতে পারছিস। ও লুচি আগে থেকে করে রাখবো, তারপর তোমার তাই তো হয়। শুনেছিস কোন কাজ চলছে? আরে ফোন ঘাটছিলাম একটু, সারা সন্ধে ফোন ঘাটতে পারিনি, একটু ফোন ঘাটতে ঘাটতে শ্যাম বলছে মধু ঘুমাও, মধু ঘুমাও, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, মধু ঘুমাও, 5টা 10 ঘুম থেকে উঠেছি। হ্যাঁ ওদের পুড়ে তাহলে একটু নুন দাও। এখন কড়াইশুঁটি কচুরিগুলো ভেজে দিচ্ছে, আর আমি এদিকে সবাইকে টিফিন দিয়ে দিচ্ছি, আর মা ওদিকে কলপারে লোটে মাছটা কাটছে, আর কাতলা মাছ তো কেটেই এনেছে, যেটুকু আঁশ আছে সেগুলো ছাড়িয়ে ধুয়ে দিচ্ছে। আর মাংস ধোয়া হয়ে গেছে, মাংসটা মেখে রাখতে হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা। মেজদি ভাই একটু আগে এলো, মেজদা ভাই চা টিফিন খেয়ে চলে গেল, এখন মেজদি ভাই থাকবে, মেজদি ভাই দুপুরবেলা যাবে, বাচ্চাদের নিয়ে চলে আসবে। কে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। না দিদি খুব সুন্দর কাটে সবজি। প্রায় আমাদের অনেক রান্নাই হয়ে গেছে, এবার তোমাদের বলে দিই কি কি রান্না হচ্ছে আজকে। এখন জামাইবাবু কাটতে বসেছে বেগুনি হবে বলে। আমি স্টার্টারে লোটে মাছের গোটা গোটা ফ্রাই, তার সাথে স্যালাড সস, আর তারপরে হবে ডাল, বেগুনি, মাছের রেজালা, মানে কাতলা মাছের রেজালা করব। এই যে তার জন্য কষা বসিয়ে দিয়েছি, মাছের রেজালার জন্যে, মানে গ্রেভি কষানো হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে ডাল হবে, বলতে ভুলে গেছি, মাছের মাথা দিয়ে ডাল হবে।
আর এদিকে মাংসের হবে হচ্ছে পাটিয়ালা করব, চিকেনের পাটিয়ালা। আর চাটনি, পাঁপড়, মিষ্টি, জোয়ান। তোমাদের তো বলাই হয়নি আজকে কিসের জন্য এত খাওয়া দাওয়া অনুষ্ঠান। আজকে হচ্ছে আমাদের দুজনের বিবাহবার্ষিকী, 7 বছর পূর্ণ হলো। আর এদিকে ওটা বদমাইশি করছিল, ওর খিদেও পেয়ে গেছিল, ওর খাওয়ার হয়ে গেছে। মেঝেতে একটা ফুটো ছিল, সেই ফুটোটাকে খালি খুবড়িয়ে খুবড়িয়ে খাচ্ছে নোংরাগুলোকে, ওই জন্য বকা খেয়েছে একটু আগে। অনু সিটু বাইরে দাঁড়িয়ে আছে, অনু ঠান্ডা লেগেছে, অনু ওই জন্য উঠে বসে আছে। ভালো আছি। হ্যাঁ হ্যাঁ। কি অনুর বাবা মাও চলে এসছে। অনুর বাবা মা বলতে আমার দেওরের শ্বশুর শাশুড়ি এসছে। ভালো না 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 কে বলছে ভালো না আমাদের জামাই বলছে ভালো না। এসে কেমন এসে চলে যাচ্ছে তোমাদের নিয়ে। আরে তুই দরজা পাচ্ছিস না তো? হ্যাঁ কিচ্ছু না আমার সব প্রতি বছর করব করে করা হয় না, তাই এবছর করেই ফেললাম। কম বড় করে করছি না, খুব ছোটোখাটো করেই করছি। অল্প লোকজন নিয়ে করছি, 19-20 জন লোক নিয়ে, এমনকি আমার বাবা মাও আসেনি। আর মাংস দিয়ে জল বেরিয়েছে, তুই মাংস কিন্তু বলে গেছো। এ করবে রান্না। এটা আমি বেশি রান্না হলে আমি করিনি না, আমার বড়ি করে। সব রান্নাই হয়ে গেছে, মাংস রান্নাটাও হয়ে গেছে। মাংসটা একটু জল ছিল, নামিয়ে দিতে হয়েছে, কেননা 2টো বেজে গেছে, দেরিও হয়ে গেছে। আর এখন লোটে মাছ ফ্রাই করছি আর বেগুনি করছে যাও। এই মাছটা দিয়ে দেবে, হয়ে গেল। এই হাইটা সরিয়ে দেবে। পরে না সকালে একদম রোদ খুব ভরে যায়। সকালে সবাই এদিকে তাকাও একটু। ক্যামেরাম্যান ফোকাস করো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তোদের সেদিন আমি চিনতে পারি না, আমি শিলেকে আসে নাই, তার না শিলেকের পাশে দাঁড়িয়ে আছে। স্পিকার আইসো ও একটু নে, সবাই বলছে একটু নে, তুমি আদা তুলে খানা। ঠিক অবস্থা কখন গেছে কাছে এবারে? ওরা মানে এখন সবই বেরিয়েছে, বুঝতে পারছো, ফোন করলে মনে বেরিয়েছে। কারা শিশুরা দেখো ওদের কি লাগবে? আচ্ছা ভাই বলো, কিছু ভাত নিবি? গরম বাবা গরম। কি জানি তো ওই ছোট তিনজন নিয়ে আসতে হবে। দেখো তোর সঙ্গে আর কেউ আছে কিনা, দেখ না কেউ আছে কিনা, দেখ না। আরে খাও না দিদি, খাও। মেয়েরা ফোন করছে, কথা বলছে। এ বাচ্চা কোন? এবার ঠিক হয়েছে পকো। এতক্ষণ কি হয়েছিল পকো? সত্যি কথা বলবি, লজ্জা কি হয়েছিল? সত্যি কথা বলবি, তুই আমাদের কাছে খেলে সুগার হয়, এটা আমি মানতে রাজি না। এই এটা কথা বলবো, মেয়েরা প্রচুর মিষ্টি খেতে তো, আমার নিজের বড়কে দেখেছি এই বাটি বড় বড় মিষ্টি খেতে। খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। এদিকে মিষ্টি খেলে কি হয় না হয় এই নিয়ে গল্প করা হচ্ছে। মিষ্টি খেলে ফ্যাট হয়, সেটাই মেজদা ভাই বলছে যে মিষ্টি খেলে সুগারের থেকে বেশি ফ্যাট হয়। আর আমরা এখানে গল্প গুজব করছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যে, এখন 6টা বাজে। তখন গরম আছে, ভিড়ের মধ্যে যদি একবার সব বলুক তাকে করে ছেড়ে দেবো। একজন আছে কি একটা লম্বা বললো কি, হ্যাঁ কাটতে হবে তো। দাঁড়া একটু ভিডিও, এটাও তো করতে হয় না, সব সাজানো হচ্ছে। আরে এইভাবে কেন? দাঁড়া দাঁড়া, তোলা দিয়ে চিপতে খানা তোমাকে বলে বলে করাতে পারছে না। আর বলেন না এই দাদাদের সাথে মেয়েরা এদের সাথে পারবে না। না বাড়িতে কি কাজ করেন? বাড়ি থেকে বাসন মাজতে হয়। কোনো কাজ নেই
আবার ছুটি থাকলে কাজ শোনেন দেখেন সকালবেলা 7টার সময় আমার আমার কাজ কি আমার কাজ সকালবেলায় যদি ঘুম থেকে যদি মন্দির যাবো তারা থাকে ঘুম থেকে উঠবো সোজা পায়খানা ব্রাশ দিয়ে চলে যাবো পায়খানা চান টান করে বেরিয়ে আসবো ড্রেস পরবো গাড়ি নিয়ে মন্দির চলে যাবো কোনো কাজ নেই কিছু আর যদি হাতটা ধরে না তাহলেই হবে কোনটা করে হাত ধরে হাত বাচ্চা লাইভ বন্ধ করছিস কেন ধরলাম হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ চলো অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে না হ্যাপি অ্যানিভার্সারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আসতে বছর আবার হবে হরে কৃষ্ণ না ভাই আরে মোমবাতিটা কেউ নেয় না এ মোমবাতিটা নেবে আমি দুধ দিয়ে নেবাচ্ছি এই দাদা খাওয়াবে এবার এবার বন্ধ কর তুই তো ক্যামেরাতে মুখ হাত গুল লুকিয়ে দিলি রে আরে ওদিকে খাওয়াচ্ছে না তুই সরে যাবো তো সামনে দিয়ে একটু ওই পিছনে আগে খাওয়াও আগে পিছনে যা তোলা হয় তোলা হয় ভিডিও একটু কাটো করো আমি সবাইকে দিই তারপর ওরা ভাগ করে নেবে সবাইকে দিন আপনি গিন্নিরা খাওয়া গণেশ চলে ও গণেশ খাও তো গোবন হ্যাঁ এই না কেন তোমার খাওয়া দেবে তুমি খাও মা ছোট মা খাওয়াতে হবে তুমিও ছোট টুকরো আমরা ভাগ করে দিচ্ছি আর বাকি আছে কি আমার রিপোর্ট খাও না না আমি খাবো না আমি অনেক খেয়ে নিচ্ছি আমি খাই না কোন হয়ে গেল ওই নিকো বাবু নেবে না 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 বাবুকে খাও কার কি হয়েছে কার কি হয়েছে ও বলে মুখে লবঙ্গ দিয়ে থাক ও পাটা শোনে না লবঙ্গ করে কাজটা হবে না আবার তুমি এটা তোমাদের এরা কি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি পড়ে যা রাজুরা পড়ে যাচ্ছে তবে না তোর ক্যামেরাটাকে ওটা গিফট কি করছিস আমরা হাট খাবো খুশবুর কাছে বন্ধ আমরা হাট এই হাট খাওয়ার জন্য লেগে আছে দাঁড়া আর রেখে আমরা ফুলটা খাবো মুন্ডি দুজনে ঠুকে গেছে এদিক দিয়ে ঠান্ডা লাগাবি না একদম ঠান্ডা লাগাবি এইসব কথা কিন্তু বলতে নেই এখন কেকের দিকে কেউ তাকাবে না চন্দন টিকা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এদিকে তো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আর আছে ওম বাকি ওম নমঃ শিবায় আরে এই তো হাতে দে শিটু এবার ভাগ করে দাও তুমি এবার সবাইকে ভাগ করো চন্দন টিকা ও কি কথা চন্দন টিকা এ প্রথমে কি ধরে না ফট করে ধরে এই তোমার দাদা দুধ এনে নিয়েছে খালি কি বল খালি কানে হয়ে যাবে দুধ এনে আনবে আরো কি বল আচ্ছা আমার দাদা এসে করছিল কষ্ট এবার আমাদের বাড়িতে আমি এবার চাটা ঢেলে রাখলাম ওকে টাটা এবার আমাদের বাড়িতে কিন্তু সবজি ভাত খেতে আচ্ছা আচ্ছা বাটা বুটা ওই জ্যাকেটটা পরে নিও সবুজটা কিভাবে ঘুমাচ্ছি দেখ হ্যাঁ উল্টো হয়ে শুধু ঘুমাচ্ছে পিঠে গরম লেগেছে মনে হয় চিনি তুই বলছিস সব মারতে সিধা হয়ে একদম বস চিল্লা ভালো খুব পছন্দ আমার রান্নাঘরের জিনিস আমি বড় রাধুনি হবে বড় রাধুনি বিশালে গিয়ে আমি সোজা জামা কাপড় দেখতে দেখতে সোজা চলে যাই রান্নাঘরে ভাই আমি গেঞ্জি করছি মধু কই নাই আমি 22 টা সেটে দিয়েছি অনেকগুলো 24 খানা মনে হয় 44টা সেট 44 টা সেটে দিয়েছি 42 হয়ে গেল ঠাকুর আমার না কাপড়ের কিচ্ছু নেই জানো আমার
থ্যাংক ইউ ওয়ান পিসটা পরবো সেদিন কি আজ রান্না করবো? না মা গিফটটা নিয়ে আসো মায়ের আমার শাশুড়ি মা দিয়েছে পলার আংটি, ওটা দেখানো হয়নি। ওটা সোনার দোকানের লোক এসে পরে দিয়ে গেছে কিছুক্ষণ বাদে, মা আনতে যাওয়ার সময় পাইনি বলে। আমাদের চাকা হয়ে গেছে, আজকে মেজদা ভাইও মন্দিরে চলে গেছে, আর অনুর বাবাও চলে গেছে, মানে মেশু আমার হয়। আর মাসি এদিকে আছে, মাসিকে আমরা যেতে দিইনি, মাসি আর পুচকিটা আছে। গ্রেভিটা আরো ফুটতো, আরো কষা হতো মাংস, পুরো মাংস আরো টাইট হতো। আমি করতে পারিনি টাইট। হ্যাঁ ওরা ব্যাগের মধ্যে ঢুকাই নিয়ে চলে যেতে হবে। টাটা। আচ্ছা ও মা তোমার কি হবে? তোমার কি হবে না? তোমার মাসি হবে, ঠিক আছে? তোমার বোন হবে। ছোট্ট বোন এই দেখ হ্যাঁ যাবো হ্যাঁ আমরা যাবো, আপনারা আসেন তারপর। আমরা তো এসেছি জামাইবাবুর বাড়িতে সবাই যাবে, বুঝলে? জামাইবাবু কারোর বাড়িতে যাবে না। এই দেখাও আমরা এসেছি এবার তোমরা চাবি টাবি নিয়েছো তো সব? আমরা যখন বাগঘরে ঢুকবো না, লাগবে সিটু, কোমরে লাগবে, সারা জীবনে না চোট পেয়ে যাবে, এখন বুঝবি না। এরা মেজদি ভাইরা সবাই বাড়ি চলে গেল। বাবু সিটু ও সব বাইকে বাড়িতে পৌঁছে দিয়ে এলো। জামাইবাবু তো বাড়ি চলে গেছে একবারে। আর ও আর সিটু দিয়ে আসার অনেকক্ষণ বাদে টোটো এলো। টোটো রাস্তা চিনতে পারছিল না, ওই জন্য রাত্রিবেলা বুঝতে পারিনি রাস্তা, ওই জন্য ওর নাকি দেরি হয়েছে। ইকো আমার গায়ের মধ্যে ঠেসে বসে আছে, হাত দুটো পুরো ব্যথা হয়ে গেছে ওকে চেপে ধরে বসতে বসতে। আর অনেকগুলো ব্যাগও ছিল, যেহেতু ব্যাগগুলো সাবধানে নিয়ে আসতে হয়েছে, বেঁধে দিয়েছিল, তাও ভয় লাগছিল যদি পড়ে যায়। তার মধ্যে বাইরে এত কুয়াশা ছিল, টোটো চালাতে পারছিল না, অসুবিধা হচ্ছিল। টোটোর কাছে পুরো কুয়াশায় ভরে যাচ্ছিল, আর ওই জন্য আরও কষ্ট হয়েছে। বাম্পারগুলো দেখতে পাচ্ছিল না, কোমরে এত জোর লেগেছে কি বলবো। এদিকে সব জিনিসপত্রগুলো টোটো থেকে নিয়ে আসছে। সকালবেলা তাড়াহুড়ো করে শীতের জামা কাপড় নিতে পারিনি, ওই জন্য সিটুর কোটটা পরে চলে এসেছে। এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।